আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং এবং এক্সক্লুসিভ বিষয় নিয়ে হাজির হলাম। প্রথমে জানিয়ে দেব, এবার সাবেক 18 মন্ত্রী ও 8 এমপির দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ সরকার। সেই সাথে আরও যে অবাক বিষয়, তাদের যে লোপাট এবং দুর্নীতির তথ্য বেরিয়ে এসেছে, রীতিমতো অবাক হয়ে যাবেন। এরপর জানতে পারবেন সেই কুখ্যাত পুলিশ সুপার কাফি কিন্তু আটক হয়েছেন। দিনভর নাটকীয়তার পর আটক করা হয় তাকে। আশুলিয়ার লাশ পড়ানোর ঘটনার সংশ্লিষ্টতার অভিযোগে মাস্টার মাইন্ডও বলা হয়েছে অনেক অভিযোগে। সেই পুলিশ কর্মকর্তা কাফিকে কিভাবে আটক করা হলো তা নিয়েও থাকছে বিস্তারিত। এবং সবশেষে আপনাদের মাঝে তুলে ধরব, বাংলাদেশের নির্বাচন নিয়ে এবার ভয়াবহ তথ্য প্রকাশ করেছে ডক্টর ইউনূস। তিনি এবার তুলে ধরছেন বিদেশিদের কাছে নির্বাচন যৌক্তিক সময়ে হবে। এ নিয়েও থাকছে বিস্তারিত একটি প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলুন এবার আমরা তুলে ধরি কিভাবে বাংলাদেশ থেকে এবার দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করা হলো 18 মন্ত্রী ও 8 এমপির। আওয়ামী লীগ সরকারের সাবেক 18 মন্ত্রী ও 8 সংসদ সদস্য এমপি দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। সোমবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতে তাদের পৃথক দুই আবেদনের প্রেক্ষিতে দেশ আদেশ দেন। যাদের নিষেধাজ্ঞা দেয়া হলো তারা হলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ, নৌপরিবহন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক, সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন, সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ, সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এনামুল হক, সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমিতির প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ও ডক্টর এনামুর রহমান, সাবেক আইনজীবী আনিসুল হক সহ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম সহ অনেকেই কিন্তু দেশ থেকে তাদের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আরও অনেক শিল্পপতিও আছেন এবং সবচেয়ে অবাক বিষয়, তাদের যে লোপাট বা অর্থ পাচারের তথ্য জানলে রীতিমতো অবাক হয়ে যাবেন। বিদেশে পাচার করা টাকা ফেরত জোরালো উদ্যোগ নিচ্ছে সরকার। এর অংশ হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক সংস্থা এবং দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের সময় পাচার হওয়া টাকা ফেরতের বিষয়েও কথা বলেছেন। বাংলাদেশের আর্থিক গোয়েন্দা ইউনিট বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের নামে অর্থ সম্পদ সম্পর্কে জানতে বিভিন্ন দেশের চিঠি দেওয়াও শুরু করেছে। এখন পর্যন্ত ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সরকারের প্রভাবশালী সাবেক 8 মন্ত্রী, 9 সদস্য এমপি মন্ত্রিত্ব এবং তাদের সন্ততিদের সহযোগীদের নামে অর্থ পাচারের তথ্য চাওয়া হয়েছে। এছাড়াও 5টি বড় ব্যবসায়ী গ্রুপের নামও বিদেশে থাকা অর্থ সম্পদের তথ্যও চাওয়া হয়েছে। এছাড়া আরও রাজনৈতিক নেতা, ব্যাংকার, আমলা, পুলিশ কর্মকর্তা সহ আরও নানা ধরনের বিষয়ে নাম উঠে এসেছে। বাংলাদেশে বিদেশে পাচার করা অর্থের বড় অংশ যাচ্ছে সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, কানাডা, দুবাই, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, থাইল্যান্ড সহ আরও বিভিন্ন কিছু দেশে। এর মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি সুইজারল্যান্ড ও যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করে পাচার করা অর্থ ফেরত আনার ব্যাপারেও সহায়তা চেয়েছেন। তার আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সহায়তা চায়। সরকারের 8 জন সাবেক প্রভাবশালী মন্ত্রী বিদেশে অর্থ পাচার করছেন বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। এর ভিত্তিতে তাদের স্ত্রী, সন্তান ও সংশ্লিষ্ট কোম্পানি নামে তথ্য চাওয়া হয়েছে। তাদের মধ্যে রয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী আমির হোসেন আমক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। তুলে ধরতে যাচ্ছে দিনভর নাটকীয়তার পর সেই আটক হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি। তিনিই হচ্ছেন আশুলিয়া লাশ পড়ার ঘটনার সংশ্লিষ্টতার অভিযোগে তাকে মূলত গ্রেফতার করা হয়। তাকে অনেকে মাস্টার মাইন্ডও বলছে, কেননা তিনি পুলিশ সুপার ছিলেন, সেদিনের দায়িত্বে তিনিই ছিলেন, এমন একটি অভিযোগ উঠে এসেছে। ঢাকার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহিল কাফিকে আটক করা হয়েছে। ঢাকা হযরত শাহজালাল বিমানবন্দর থেকে ডিবি পরিচয়ে একটি দল তাকে আটক করে। গত 5ই আগস্ট ঢাকার আশুলিয়া ছাত্র জনতাকে হত্যার পর লাশ পোড়ানোর অভিযোগে তাকে আটক করে ঢাকা মহানগরের গোয়েন্দা পুলিশ ডিবি। 2রা সেপ্টেম্বর পালিয়ে যাওয়ার খবর পায় আইনশৃঙ্খলা বাহিনী। দিনভর চেষ্টার পর 10টার দিকে তাকে বিমানবন্দর থেকে আটক করা হয়। ঢাকা জেলা উত্তরের ওসি রেয়াজউদ্দিন বিপ্লব গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। ডিবি পুলিশ সূত্র জানায়, গোপন সূত্রে আব্দুল্লাহিল কাফির পালিয়ে যাওয়ার খবর পায় ডিবি পুলিশ। এরপর দিনভর নানা নাটকীয়তার পর শাহজালাল বিমানবন্দর থেকে তাকে আটক করতে সমর্থন হয় ডিবির একটি দল। কাফির বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে উল্লেখ করে আইনশৃঙ্খলা বাহিনীর জানায়, গত
5 আগস্ট ঢাকার আশুলিয়ায় ছাত্র জনতাকে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার অভিযুক্ত তিনি। গত 30 আগস্ট 1 মিনিট 14 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনা আলোচনায় আসে আব্দুল্লাহিল কাফির নাম। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায় পুলিশ সদস্যরা রাস্তা থেকে মৃতদেহ একটি ভ্যানে ছুঁড়ে ফেলছেন। এক পর্যায়ে ভ্যানে স্তূপাকারের লাশ একটি প্লাস্টিকের ব্যানার দিয়ে ঢেকে দেন পুলিশ সদস্যরা। ভ্যানে তোলা এক ব্যক্তির লাশ শনাক্তের মাধ্যমে জানা যায় ঘটনাটি আশুলিয়ার। সূত্রটি জানায় এই ঘটনার সময় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্বে ছিলেন মোহাম্মদ আব্দুল্লাহিল কাফি। পরে এ বিষয়ে কাফির এক সহকর্মী বক্তব্য দিয়েছেন গণমাধ্যমে। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রিয়াজউদ্দিন আহমেদ বিপ্লব সংবাদ মাধ্যমকে বলেন, মূলত সেদিন আমরা কাফির নির্দেশেই আশুলিয়া সড়ক পথে অবরোধ করে অপারেশন চালাই। এর আগে ঢাকা জেলার পুলিশ সুপার আহমদ মুহিদ জানিয়েছিলেন, পুলিশের ভেস্ট ও হেলমেট পরিহিত যে ব্যক্তি বা যারা মরদেহ তুলছেন ভ্যানে এবং আশেপাশে যারা ছিলেন বিভিন্ন গণমাধ্যমে তাদের পরিচয় সম্পর্কেও লেখা হয়েছে। ইতিমধ্যে 3 জনকে চিহ্নিতও করা হয়েছে। আমরা 3 জনকে ইতিমধ্যে আইডেন্টিফাই করেছি। অলরেডি একটা ইনকোয়ারি কমিটিও গঠন করেছি, আর তারা অলরেডি ইনকোয়ারিতে করছে। একটা কমপ্লিট রিপোর্ট আসবে। এই ঘটনাকে ক্রিমিনাল অফেন্স হিসেবে অভিহিত করে জানায় তিনি। এই ঘটনায় ফৌজদারি মামলার পাশাপাশি সরকারি চাকরিজীবীদের যে রুলস রয়েছে সেটার আওতায় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায়। একই সাথে সাংবাদিকদের দেওয়া তথ্যের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ কাজ করছে। এবং সবশেষে এবার আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছে, নির্বাচন যৌক্তিক সময় হবে, তাৎপর্যপূর্ণ সংস্কার করে এমন বার্তা দিয়েছে দেশবাসীকে ডক্টর ইউনূস। ঢাকার সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক জোরদার বার্তা দিয়ে মার্কিন চার্জ দ্য অফিসার্স হেলেনা লাফেভ বলেছেন, বাংলাদেশের যুক্তরাষ্ট্রের অন্তর্বর্তী সরকারের সমর্থন করে, পাশাপাশি ঢাকার সঙ্গে বিভিন্ন বিষয়ে জোরদারও করবে তারা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই বার্তা দেন মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ। এই সময় প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের তাৎপর্যপূর্ণ সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছে। একটি যৌক্তিক সময় পরে দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। চার্জ ডি অ্যাফেয়ার্স বলেন, মার্কিন সরকার প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানাতে পেরে খুশি এবং একই সঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়ে রয়েছে। আরও জানান, ভিসা প্রক্রিয়া ত্বরান্বিত করার প্রসেস ঢাকা মার্কিন দূতাবাস এই সপ্তাহে তাদের কনসুলার পরিবেশ সেবা পুনরায় চালু করবে। চার্জ ডি অ্যাফেয়ার্স স্পষ্ট করে আরও বলেন, হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থী এখন যুক্তরাষ্ট্র বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করে। বাংলাদেশের স্বাস্থ্য, শিক্ষা, শ্রম, শাসন ও রোহিঙ্গা ইস্যুতে ঘনিষ্ঠভাবে কাজ করবে তার দেশ। তিনি বলেন, ওয়াশিংটন রোহিঙ্গাদের মার্কিন যুক্তরাষ্ট্র পুনর্বাসন শুরু করেছে, প্রতিক্রিয়াটি দ্রুত হবে বলে তিনি আশা ব্যক্ত করেছেন। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই বছর রোহিঙ্গাদের মাসিক খাদ্য সহায়তার পরিমাণ বাড়ানো হয়েছে। রোহিঙ্গাদের জন্য জীবিকার সুযোগ তৈরি করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। কক্সবাজার ক্যাম্পে বসবাসকারী 10 লাখের বেশি রোহিঙ্গার জন্য অব্যাহত অর্থায়ন সহ বাংলাদেশকে সমর্থন করার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। এছাড়া বাংলাদেশের বন্যা মোকাবেলায় তাদের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি অভিন্ন প্ল্যাটফর্ম কাজ করার বিষয়েও আহ্বান জানানো হয়েছে বলে উল্লেখ করা হয়। সৌজন্য সাক্ষাতে বাংলাদেশের মানবাধিকার ইস্যু, সাইবার নিরাপত্তা আইন এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব প্রসঙ্গে উঠে আসে। মার্কিন চার্জ ডি অ্যাফেয়ার্স বলেন, শ্রম খাত সংখ্যালঘু বিষয় নিয়ে তার সরকারের উদ্যোগের বিষয়টি প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, দেশের প্রতিটি নাগরিক সংবিধান দ্বারা সুরক্ষিত। অন্তর্বর্তী সরকার সব নাগরিকের মানবাধিকার সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন তিনি।